নরোত্তম ঠাকুরের একখানা পদ, সেই পদ দিয়ে আমরা লীলায় প্রবেশ করব। তবে রাগের উপরে পদখানা আমি শুধুমাত্র গাইবার চেষ্টা করছি, ভুল ত্রুটি মার্জনা করবেন, কারণ আমি তো আপনাদের বাড়ির সন্তানের মতো, ভুল তো আমি অবশ্যই করব বাবা। তাই শত ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে নিজেদের চরণের পাশে একটুখানি আশ্রয় দেবেন। গোরাপো না ভজিয়া মইন গোরাপো না ভজিয়া মইন প্রেম রতন ঘন হেলাই হারাইল গোরাপো নাভ জিয়া মইন গোরাপো নাভ জিয়া মইন গোরাপো নাভ জিয়া মইন গোরা চরণে পেয়ে গোরা চরণে ভজা হলো না, এমন সাধে মানব জন্ম পেয়ে হে প্রভু আমার মরে যাওয়াই ভালো। গোরাপো না ভজিয়া মইন গোরাপো না ভজিয়া মইন গোরাপো না ভজিয়া মইন। বলছি গোরা
প্রভু অর্থাৎ গোরা প্রভু। কার গোরা প্রভু? নরোত্তম ঠাকুরের পদ বলেছি, আমার গোরা প্রভু না ভজিয়া মই। ও বাবা, তাহলে কি শুধুমাত্র আমার নরোত্তম ঠাকুরের গোরা? বলছি না, আমার গোরা, আমার গোরা, আপনার গোরা, গোরা আমাদের সবার। তো এমন হরি বলা জনম পেয়ে হরি হরি বলা অবতারে আমরা এত সুন্দর মানব দেহ পেয়েছি, অথচ দেখো সেই গোরার যেখানে আবির্ভূত হয়েছে সেই সোনার ভারতবর্ষে আমরা জন্মগ্রহণ করেছি, তবুও আমরা আমাদের গোরার চরণ ভজলাম। দেখুন পদকর্তা কত সুন্দর করে পদরচনা করেছে। অধনে যতনা করি বলছি, অধনে যতন করি, যা আমার ধন তাকে আমি চিনলাম, যারা আমার আপন সেই ধনকে দূরে ফেলে দিয়ে অধনে ভালোবাসছি, মানে অধনকে যেটা আমার নয় তাকেই আপন করে নিয়েছি। বেশ সুন্দর করে পদকর্তা রচনা করেছে। অধনে যা, অধনে যা, অধনে যা তনা করে আমি ধনিতে হরিবল। ওমা আমরা সবাই জানি কম বেশি রামায়ণে প্রভু শ্রী রামচন্দ্রের ঘরণী আমার সীতা দেবী গো অধন নিজের ধনকে বাইরে পাঠিয়ে দিল, অর্থাৎ সোনার হরিণ ধরবার জন্য। রামচন্দ্রকে খুব স্নেহ করে বলছে, খুব সোহাগ করে বলছে, স্বামী ও স্বামী দেখো না, দেখো দেখো ওই যে একটা হরিণ ছুটে ছুটে যাচ্ছে, আমার ওই সোনার হরিণ চাই। হরি বল। ও বাবা, সোনার হরিণ দৌড়তে পারে কি গো? কখনো পারে না, কারণ সোনার হরিণ তো আলমারিতে সাজানো থাকবে, তাই না? সোনার হরিণ কি আর ছোটাছুটি করবে? করবে না। কিন্তু তবুও আমার সীতা মাতা স্বামীর কাছে অধনের জন্য আবদার করল, বাইনা করল, বলছে স্বামী আমার ওই সোনার হরিণ চাই। আমার স্ত্রীর কথা রাখতে হবে। আমার প্রভু রামচন্দ্র বেরিয়ে গেল সোনার হরিণ ধরবার জন্য। তার কিছু সময় পরে কোনো কারণে আমার লক্ষণ ঠাকুরও বেরিয়ে গেল। ওমা আপন বলতে কে রইল? কেউ রইল না। তারপরেই হলো বিপদ। আপনারা সবাই জানেন তারপরে কি হলো। তাই পদকর্তা এখানে খুব সুন্দর করে বলেছে, অধনে যা না করে আমি ধনিতে
আপনি ডুবে গোরা কোহ না ভজিয়া মন গোরা কোহ না ভজিয়া মন গোরা কোহ না ভজিয়া আমাদেরও হয়েছে সেই গত আমরা সংসারে যেই সংসারী থেকে আমার আমার করে সব কিছু হেলায় অবহেলায় হারিয়ে ফেললাম বাবা। যিনি আমার আপন তাকে আপন না ভেবে এই মায়ার সংসারে সবাইকে আপন আপন করে আমাদের এই দিন কাল কালাধিপাত হয়ে গেল। জানি না আমরা আপনি কবে খুঁজে পাব, কেউ জানি না। আমার কর্ম দোষে আমি সব হারা আমার কর্ম দোষে আমি সব হারা আমি গৌরী চারা আমি গৌরী চারা আমি গৌরী চারা না ভাজেলা আমি কর্ম দোষে সব হারা আমি হারা আমি গৌরী চারা আমার গৌরী চারা ভজা হলো না রে আমি কর্ম দোষে সব হারা হারাইলা আমারে পাওয়া আমি হারাইলা আমি গৌরী চারা না ভাইলা আমারে পাওয়া গৌরামি হারাইলা গৌরী চারা না ভাইলাম এমন
দিলাম সাধের মানব জনম পেয়ে গৌর চরণ নাভ দিলাম সাধের মানব জনম পেয়ে গৌর চরণ নাভ দিলাম হরি হরি বলা অবতারে গৌর চরণ নাভ দিলাম হরি হরি বলা অবতারে গৌর চরণ নাভ দিলাম হরি হরি বলা অবতারে গৌর চরণ নাভ সাধের মানব জনম পেয়ে গৌর চরণ নাভ সাধের মানব জনম পেয়ে গৌর চরণ নাভ দিলাম আমি কর্ম দোষে সব হারা আমার ভক্তপ্রাণ বাবা এবং ভক্তিমতী মায়েরা সকলের চরণে পুনরায় প্রণাম ও দণ্ডবত জানিয়ে আমরা লীলা কথা আস্বাদন করব মাগো। আজ আমরা যে লীলা কথা আস্বাদন করব তা হলো নিতাই গৌরের মিলন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। আসুন আজ আমার গৌর সুন্দর নদিয়া নবদ্বীপে তার মনের ভাব কি ছিল সে কথা আমরা আস্বাদন করব। তবে মা আমাদের নদিয়া নবদ্বীপে যেতে হলে কি বলতে হবে? হরি বল। আচ্ছা বলুন তো মা, বৃন্দাবন ধামে যেতে হলে কি বলতে হয়? রাধে রাধে। হ্যাঁ, এটা আমরা কম বেশি সবাই জানি। তাহলে নদিয়া নবদ্বীপ ধামে যেতে হলে কি বলতে হবে বাবা? হরি বল হরি বল। জয় নিতাই জয় গৌর হরি। বেশ, আমরা সবাই মিলে নদিয়া নবদ্বীপে যাব। ও মায়েরা বাহুগুলো উপরের দিকে একটু তুলুন আর একসঙ্গে সবাই মিলে তালে তালে তালি দিতে দিতে বলবো হানিতাই তোরি কোথা যা ব্রজনা নদিয়া নদীরি নদিয়া সোনারি নদিয়া ব্রজের সে কানাই বলাই ব্রজের সে কানাই বলাই গৌর নিতাই দুটি ভাই
জগজনে উদ্ধারিতে দারে দারে নাম মিলায় নদীরি নদিয়া সোনারি নদিয়া হারে লাই হাগর বলে তারে পায় তুলিয়া আনিতা তুলিয়া নামে তুলিয়া নদিয়া নবদ্বীপ মাঝে আজ শিবা সঙ্গনে আমার গৌর সুন্দর অগণিত ভক্তগণের সঙ্গে নই আজ নাম গাইছেন বাবা। আর নাম গাইতে গাইতে হঠাৎ করে আমার গৌর সুন্দর নয়নের জলে বক্ষ ভাসিয়ে কাঁদছে। হরি বল। ও বাবা, আচ্ছা বলুন তো, যদি কখনো আমার ভগবান কাঁদে, ভগবানের চোখের জল কি আর সবাই দেখতে পায় বাবা? ওমা সবাই দেখতে পায়? কখনো দেখতে পায় না। আবার বলছি হ্যাঁ পায়। তাহলে সে কে? কেমন ভাগ্যবান? বলছে সেই একমাত্র আমার ভগবানের নয়নের জল দেখতে পায়, যিনি প্রকৃত আমার ভগবানের চরণের দাস হতে পেরেছে। আজ দেখলো কি না, আজ আমার ভগবানের নয়নের জল দর্শন করলো ভক্ত শিবাস। হরি বল হরি বল। শিবাস আমার ভগবানের নয়নে জল দেখতে পেয়ে ছুটে গিয়ে প্রভুর চরণে করজোড়ে মিনতি করে বলছে, প্রভু দয়াময় বলো না প্রভু, এই তো কিছু সময় আগে নৃত্য করছিলে, বদনের নাম গাইছিলে, হঠাৎ করে অমন করে কাঁদছো কেন দয়াময়? দেখুন বাবা, আমার ভগবান ভক্ত বৎসল ভগবান অন্তর্যামী আমার গৌর সুন্দর তাড়াতাড়ি করে নয়নের জলটা মুছে ফেলে বলছি, কোথায় শিবাস? আমি তো কাঁদছি না শিবাস, তোমায় কে বলছে আমি কাঁদছি? কোথায় আমি কাঁদছি? আচ্ছা দয়াময়, তুমি আমার কাছে কিছু আড়াল করো না, বলো না তুমি কিসের কারণে এমন করে কাঁদছো? কার জন্য কাঁদছো প্রভু? সবাই তো তোমার চরণে পাওয়ার লাগি রাত্র দিন নয়নে জলে বাড়ি বরিশন করে ধুলাই গোড়াগড়ি দিয়ে কাঁদে, তুমি বা কার জন্য ক্রন্দন করছো প্রভু? শিবাস, ও শিবাস, আমি যে তোমার কাছে ধরা পড়ে গেলাম শিবাস, আমি যে তোমার কাছে আজ ধরা পড়ে গেলাম। তবে জানো শিবাস, চেয়ে দেখো ওই বৃন্দাবনে যারা আমার সঙ্গে ছিল, আমার সঙ্গের সাথে ছিল, তারা এক এক করে সবাই নবদ্বীপে এসেছে। কিন্তু শিবাস কই? তাকে তো দেখতে পাচ্ছি না, শিবাস। আমার শিবাস ঠাকুর বলছে, দয়াময় সে কে? কার জন্য তুমি অমন করে কাঁদছো? তুমি জানতে চাও শিবাস সে কে? তুমি জানতে চাও? তবে শোনো, সে যে আমার দাদা বলরাম, সে যে আমার
দাদা বলরাম বলে কাঁদতে কাঁদতে নয়নে জলে বক্ষ ভাসিয়ে ধুলায় গড়াগড়ি দিতে লাগলেন। আর এদিকে ওই যে দাদা বলরাম দুটি অংশ নিয়ে এই ধরাধামে অবতীর্ণ হলেন। একজন এলেন ওই নদিয়া নবদ্বীপে আমার সচিমায়ের জ্যৈষ্ঠ পুত্র রূপে, যার নাম হলো বিশ্বরূপ। আর একজন কোথায় এলেন বাবা? না, আর একজন এলেন বীরভূম জেলার অন্তর্গত রাঢ় দেশের একচক্রা গ্রামে। তিনি কে? না, পদকর্তা দুঃখী কৃষ্ণ দাস এক পাশে দাঁড়িয়ে আমার নিতাই চাঁদের আবির্ভাবের পদ রচনা করেছিলেন। আসুন আমরা সকলে মিলে সেই পদ আস্বাদন করি। কিবার আরো দেশনা এক চক্রা গ্রাম হারায়া পণ্ডিত হারে কিবা দেশনা। এক চক্রা গ্রাম হারায়া পণ্ডিত হারে বলছি শুভ মাঘ মাস, যারা একাদশী করেন অবশ্যই জানবেন যে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশীর পরের তিথিটা হলো দ্বাদশী, আর দ্বাদশীর পরের দিন তিথিটা হলো ত্রয়োদশী। ও বাবা, যে সে ত্রয়োদশী নয়, কিন্তু কি ত্রয়োদশী? নিত্যানন্দ ত্রয়োদশী। পদকর্তা সুন্দর করে রচনা করেছেন। কেমন ভাবে? শুভ মাঘী মাস শুক্লা ত্রয়োদশী, শুভ মাঘী মাস শুক্লা ত্রয়োদশী। ওই ত্রয়োদশীর দিনে এসেছিলেন কে? না, ব্রজের বলরাম, যাকে বলা হচ্ছে হলধর। আজি জনমিলায় হলো ধরে, জনমিলায় হলো আর শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জনমিলাই হলো ধরে, জনমিলাই হলো ধরে। হারাইয়া পণ্ডিতা হইয়া রসিতা, হারাইয়া পণ্ডিতা হইয়া রসিতা, আজি হারাইয়া পণ্ডিতা হইয়া রসিতা, পুত্র মহদি সভা করে ধরণী মন্ডল করে ডালাম আনন্দ নাহি কাধারে। আর ধরণী মন্ডল করে ডালমল আনন্দ নাহি কোথারে। শান্তি পুরাণ
ঠাকুরনাথ কে গো? আর যিনি হলেন অদ্বৈত আচার্য, তিনি একমাত্র জানতে পেরেছিলেন আমার নেতাই চাঁদের আবির্ভাব, তাই তো পদকর্তা পদ রচনা করেছেন। কিবা শান্তিপুরানা অতি হরষিতা করি কিছু অনুমান, অন্তরে জানিলা এবে জন্মিলা কৃষ্ণের অগ্রজ রাম, অন্তরে জানিলা এবে জনম নিলা কৃষ্ণেরই অগ্রজ রাম। বৈষ্ণবের মন হইল প্রসন্ন, বৈষ্ণবের মন হইল প্রসন্ন, আজি বৈষ্ণবের মন হইল প্রসন্ন, আনন্দ সাগরে ভাসে ঋণ প্রবাহ হইবে উদ্ধার, কহে দুঃখে কৃষ্ণ দাসে। আর দিন পাগল হইবে উদ্ধার, কহে দুঃখী কৃষ্ণ দাসে। আজি আনন্দয়া ধরে নারে, আজি আনন্দয়ার ধরে নারে, আজি আনন্দয়া ধরে নারে, আজি আনন্দয়ার ধরে নারে। যাইয়া আনন্দে পলাই যাই রে, আনন্দয়া ধরে নারে। যাইয়া আনন্দের পালাই যাই রে, আনন্দয়ার ধরে নারে। আজি চারিদিকে উলুধ্বনি, আনন্দয়া ধরে নারে। আজি চারিদিকে উলুধ্বনি, আনন্দয়ার ধরে নারে। আজি চারিদিকে জয়ধ্বনি, আনন্দয়া ধরে নারে। চারিদিকে জয়ধ্বনি, আজি চারিদিকে উলুধ্বনি, আনন্দয়া ধরে নারে, চারিদিকে জয়ধ্বনি, আনন্দয়া ধরে নারে, চারিদিকে উলুধ্বনি, আনন্দয়া ধরে নারে। হারাই পণ্ডিতের মনে আনন্দ যে বাধা, নিত্যানন্দ পাইয়া যে আনন্দের সীমা নাই। আনন্দের সীমানা, শিব নাচে, ব্রহ্মা নাচে, আরে নাচে ইন্দ্র, হরি নাচে ইন্দ্র, হারাই পণ্ডিত নাচে পাইয়া নিত্যানন্দ। পায়া নিত্যানন্দ, আনন্দ হইল বড়ই আনন্দ হইল, আনন্দ হইল। এদাস বৈষ্ণবের মন আনন্দে ভাসিল। আনন্দে আনন্দে ভাসিল। ওই বীরভূম জেলার অন্তর্গত রার দেশের একচক্রা গ্রামে যিনি এলেন, তার পিতার নাম ছিল হারাই পণ্ডিত আর মাতার নাম ছিল মাতা পদ্মাবতী। এই হারাই পণ্ডিত আর মাতা পদ্মাবতী, ওমা এই যে মাতা পদ্মাবতী, তিনি এক এক করে অনেকগুলো সন্তান হারিয়ে ফেলেছেন, অর্থাৎ মারা গিয়েছে মা। দেখবেন ইহজগতে যদি কোনো মা সন্তান প্রথমত মারা যায়, হারিয়ে যায়, সেই মা যদি আবার সন্তান কোলে ফিরে পায়, সেই মায়ের মনের বাসনাটা কেমন হয়, কামনাটা কেমন হয়। সন্তান কোলে পেয়ে গিরিধারীর চরণে অর্পণ করে দিয়ে বলি, হে গিরিধর, হে কৃপাময়, এই যে সন্তানটি আমার কোলে দিয়েছ প্রভু, তুমি আর কেড়ে নিও না। তদ্রূপ আমার মাতা পদ্মাবতী, তিনিও সন্তানে কোলে পেয়ে গিরিধারীর চরণে অর্পণ করে দিয়ে
আদর করে নাম রাখলেন কুবের। আমার নিতাই চাঁদের ছোটবেলাকার নাম ছিল কুবের পণ্ডিত। ওই ছোট্ট কুবের পিতামাতার স্নেহের ছায়ায় ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলেন। ছোট্ট কুবের যখন খেলার বয়সী হলো, সঙ্গী সাথীদের নিয়ে বনে যেত খেলা খেলতে। আর বনে গিয়ে কি খেলা খেলতো গো মা? দেখুন, ওই ছোট্ট কুবের কিন্তু আমাদের বাড়ির ছেলে মেয়েদের মতো এই মোবাইল নিয়ে খেলা কিংবা টিভিতে কার্টুন দেখা এসব করতো না বাবা। ছোট কুবের কি খেলা খেলতো না? কোনোদিনও বা রামলীলা খেলা খেলতো, আবার কোনোদিনও বা কৃষ্ণলীলা খেলা খেলতো। আজ কুবের মাকে বলছে, মা আমায় সুন্দর করে সাজিয়ে দাও, আজ আমি বনে গিয়ে আমার সঙ্গে সাথীদের নিয়ে আজ আমি রামলীলা খেলা খেলব। বন্ধুদের ডেকে নিয়ে বনে গিয়েছে আর সঙ্গীদের ডেকে বলছে, এই যে এই সখা, এই সখা। হ্যাঁ বলো। আচ্ছা শোন, আমি ভেবেছি আজকে আমি রামলীলা খেলা খেলবো। বলতো সখা, রামলীলা খেলাতে তুই আজকে সাজবি? আজকে আমি হনুমান সাজবো। বাহ, কি আনন্দ হচ্ছে। দেখুন, হনুমান পেয়ে গেছি প্রথমেই। হনুমান কিন্তু পরম ভক্ত ছিল না আমার ভগবানের। ভগবান শ্রীরামচন্দ্রের পরম ভক্ত হনুমান। তো সখা তুই হনুমান সাজবি, তাই তো? হ্যাঁ আমি হনুমান সাজবো। বলি, এই সখা তুই কি সাজবি রে? বলে, আমি জাম্বুবান সাজবো। ও হনুমান জাম্বুবান। বলছি, এই সখা বলো। আচ্ছা তুই কি সাজবি বলতো? আমি? আমাকে যা দিবি তাই সাজবো। হরি বল, এর নিজের কোনো কিছু মানে কোনো কিছু নেই। বলছে যাই দিবি তাই হবে। আমার কোনো কিছু ইচ্ছে নেই। বেশ ঠিক আছে, আজকের দিনে তুই সাজবি রাম সাজবে। রাম? রাম? হ্যাঁ রাম সাজবে। সর্বনাশ! আরে এই বনের মাঝে যদি ও রাম সাজে তাহলে তো আমাকে সীতা খুঁজে যেতে হবে। কারণ শুধু রামচন্দ্র হলে কি আর লীলাটা হবে না? কারণ সঙ্গে সীতা মা দরকার। তো দেবী সীতা আপনাদের মধ্যে কেউ আছে? আছেন? বাবা, খুব ভালো। হ্যাঁ, তাহলে ওনাকেই নিয়ে নেবো। ওনাকে দেখতে খুব সুন্দর। আজ সবাইকে ডেকে ডেকে বলছে, তুই কি সাজবি, তুই কি সাজবি, তুই কি সাজবি। ওমা, সবকিছু লীলার মধ্যে হয়ে গেল। হনুমান জাম্বুবান, রাম সীতা সবকিছু হলো। তাহলে বাকি থাকলো কে বলুন তো? কি গো, কে? হ্যাঁ, লক্ষণ। ভাই লক্ষণ। লক্ষণ না হলে তো লীলাটা সম্পূর্ণ হবে। তা বলছে, কুবের সবাইকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছিস কি সাজবি, কি সাজবি। তুই আজকে সাজবি? হ্যাঁ কুবের, তুই আজকে কি সাজবি বল। ও সখা, আমি আজকে সাজবো জানিস? হ্যাঁ, কি সাজবো? আমি আজকে লক্ষণ সাজবো। তো আজকের ছোট্ট কুবের লক্ষণ সেজেছে আর বদনে সীতারাম গাইছে। সীতাপতি সুন্দর রাম, তুমি রাম। সীতাপতি সুন্দর রাম, তুমি রাম। সীতাপতি সুন্দর রাম, তুমি রাম। সীতাপতি সুন্দর রাম, তোমার গলে বনমালা, বামে চূড়া হেলা গলে বনমালা।
কচি নম নম। দেখুন আজকে ছোট্ট কুমির ওই বনের মাঝে বন্ধুদের নিয়ে সঙ্গীদের নিয়ে আমার রামলীলা খেলায় মত্ত আছে। আর এদিকে হঠাৎ করে ওই কুবেরের গৃহে অর্থাৎ হারাই পণ্ডিতের গৃহে একজন বৈষ্ণব ঠাকুর এসে উপস্থিত হয়েছে। বৈষ্ণব ঠাকুর এসে ওই হারাই পণ্ডিতকে ডাক দিচ্ছে, পণ্ডিত, ও পণ্ডিত, বলি পণ্ডিত বাড়িতে আছো? ওমা যেই না পণ্ডিত পণ্ডিত ডাক শুনেছে অমনি হারাই পণ্ডিত গৃহের ভেতর থেকে তাড়াতাড়ি করে বাইরে এসেছে। আর বাইরে এসে দেখছে যে সম্মুখে একজন বৈষ্ণব ঠাকুর দাঁড়িয়ে রয়েছে। এইবার তাড়াতাড়ি করে ওই হারাই পণ্ডিত করজোরে মিনতি করে বলছে, আগে আগে বৈষ্ণব ঠাকুর, আপনি আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ পণ্ডিত, আমি তোমায় ডেকেছি। পণ্ডিত, আজকের মধ্যাহ্নে আমি তোমার বাড়িতে, আজকের মধ্যাহ্নে আমি তোমার গৃহেতে প্রসাদ পাব। দেখুন যেই না বলেছে আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহে প্রসাদ পাবো, অমনি হারাই পণ্ডিতের মনে আর আনন্দ ধরছে না। মাগো তাড়াতাড়ি করে করজোড়ে মিনতি করে বলছে, বৈষ্ণব ঠাকুর আসুন আসুন, আপনি আপনি আমার গৃহে আসুন, বৈষ্ণব ঠাকুর আপনি আমার গৃহে। গৃহের মধ্যে নিয়ে এসে আসন করে বসতে দিলেন। ভক্তি করি চরণে প্রণাম নিবেদন করলেন। আমার নিজে তো ভক্তির প্রকাশ করলেন, আবার নিজেও ঘরণী নিজের স্ত্রী পদ্মাবতীকে ডাকছে, পদ্মা, ও পদ্মা, কোথায় আছো পদ্মা? তাড়াতাড়ি এসো, দেখো দেখো গৃহেতে আজ আমাদের গৃহেতে কে এসেছে, তাড়াতাড়ি এসো পদ্মা, দেখে যাও আমাদের গৃহে কে এসেছে। তাড়াতাড়ি করে স্ত্রী পদ্মাবতীকে ডাকলেন। পদ্মাবতী এসে দেখছে সম্মুখে একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব ঠাকুর। মা পদ্মাবতী এসেও চরণ ধৌত করে দিলেন। তারপরে তিনি বৈষ্ণব ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করলেন। আর তারপরে ওই চরণামৃত, চরণ ধৌত করা চরণামৃত স্বামী স্ত্রী দুইজনে পান করলেন। ওমা যেই না পান করেছে অমনি তাড়াতাড়ি করে হারাই পণ্ডিত ডাকছে, পদ্মা শোনো শোনো পদ্মা, আমার কথাটা শোনো। জানো পদ্মা, আজ আমাদের বড়ই সৌভাগ্য পদ্মা, আজ আমার বড়ই সৌভাগ্য। শাস্ত্রে বলেছে মহান্তের স্বভাব হয় তারিতে প্রামর, নিজ কার্য নয় তবু তিনি জানি পরঘর। দেখুন বাবা কি বলেছে না, মহান্তের স্বভাব হয় তারিতে প্রামর। সাধুগুরু বৈষ্ণবের লক্ষণ কি? ভক্ত যারা হয় তাদের লক্ষণ কি, তাদের স্বভাবটা কি? বলছি নিজ কার্য নয়, সাধুগুরু বৈষ্ণব যারা হন, যারা সত্যি ভক্ত আমার ভগবানের চরণের দাস হন, তারা নিজের কার্যের জন্য কোনোদিন ভক্ত গৃহে যান। তাহলে তারা যান কিসের কারণ? না প্রামর জীবকে উদ্ধার করবার লাগে, ভক্তের হৃদয়ে চেতনা প্রদান করবার জন্য, কলির জীবের দ্বারে দাঁড়িয়ে নাম প্রচার করবার জন্য। এটাই তো সাধুগুরু বৈষ্ণবের লক্ষ্য। বলছি পদ্মা, যাও যাও পদ্মা, আর বেশি দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, সেবার আয়োজন করো। আর জানো পদ্মা, জানো আজ বৈষ্ণব ঠাকুর আমার গৃহে, আজ বৈষ্ণব ঠাকুর আমার গৃহে প্রসাদ পাবে। পদ্মা কো আর দেরি করো না, কারণ কি জানো পদ্মা, আজি অনেক ভাগ্যের হলে পদ্মা, যদি কোনো গৃহে বৈষ্ণব ঠাকুর আসে, ভাববি শত জনমের স্বীকৃতি ছিল বলে আজ বৈষ্ণব ঠাকুর এসেছে। আবার যদি বলি যে বৈষ্ণব ঠাকুর আসেন বটে, কিন্তু সবার গৃহে তিনি
সেবা করেন না। আজ বৈষ্ণব ঠাকুর আমার গৃহে প্রসাদ পাবেন। জানো পদ্মা, শুধু ভাগ্যের ব্যাপার নয়, জন্মের পর জন্মের সুকৃতি থাকলে পরে এই সৌভাগ্য হয়। তুমি যাও পদ্মা, যাও, কারণ অনেক ভাগ্যের ফলে আজ বৈষ্ণব আসিয়া মিলে। ওগো পদ্মা, পদ্মা গো, অনেক ভাগ্যের ফলে ও পদ্মা, আজ বৈষ্ণব আসিয়া মিলে। তুমি বৈষ্ণব সেবা বৈষ্ণব সেবা করয়ায় জানে তুমি বৈষ্ণব সেবা সেবা করয়ায় ওই না দিয়ে ঘরণী নিজের স্ত্রীকে ডেকে বলছি, পদ্মা যাও যাও, আর দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে গিয়ে সেবার আয়োজন করো, বৈষ্ণব ঠাকুর এসেছে, যাও।
মা পদ্মাবতী আর দেরি করলেন না বাবা, স্বামীর কথা মতো গৃহে গিয়ে যা ছিল তাই দিয়ে সেবার আয়োজন করেছে। এরপর ভগবানের ভোগ দিয়ে, ভগবানকে সেবা দিয়ে আজ আমার মাতা পদ্মাবতী কি করেছে? বৈষ্ণব ঠাকুরের সেবা দিয়েছে। বৈষ্ণব ঠাকুর সেবা গ্রহণ করে আচমন করে মা পদ্মাবতীকে ডাকছে, মা, ও মা, দেখো আমি তো প্রসাদ পেলাম, এবার যাও তোমরা গিয়ে প্রসাদ সেবা করে না। মা পদ্মাবতী তাড়াতাড়ি করে বলছে, বৈষ্ণব ঠাকুর, আমার একমাত্র সন্তান যার নাম হলো কুবের, সেই যে প্রভাতে বেরিয়েছে বনে খেলা খেলতে, এখন পর্যন্ত গৃহেতে ফিরে আসে। ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, আমার সন্তান গৃহে ফিরে আসলে পরে আমরা তিনজনে একসঙ্গে মিলে প্রসাদ পাবো, আপনি ততক্ষণ একটুখানি বিশ্রাম করুন। ও বাবা, মায়ের মুখের কথাটা শেষ হলো না, ছোট্ট কবির বদনে সীতারাম গাইতে গাইতে বাড়ির ভিতরে প্রবেশ করে, আর বাড়ির ভিতরে প্রবেশ করে বৈষ্ণব ঠাকুরকে দেখে, অজানা অচেনা একজন বৈষ্ণব ঠাকুরকে দেখে ভয়ে, ও মা ছোট বালক তো, ভয়ে জড়সড় হয়ে মাকে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। মা বলছে, এই এই খোকা, ভয় করছিস কেন? আরে উনি একজন নিশ্চিন্ত বৈষ্ণব ঠাকুর, ওনাকে দেখে ভয় পাওয়ার কোনো ব্যাপার না। যাও, বৈষ্ণব ঠাকুর এসেছে, বৈষ্ণব ঠাকুরের চরণে প্রণাম নিবেদন কর, ওনার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ কর। ও মা, এইবার দেখো, ছোট্ট কবির বৈষ্ণব ঠাকুরকে প্রণাম করতে যাবে, মায়ের বাধ্য ছেলে তো, মা বলেছে, মা অনুমতি দিয়েছে, তাই বৈষ্ণব ঠাকুরকে প্রণাম করতে যাবেন, এই মাথাটা নত করেছে, আর বৈষ্ণব ঠাকুর তাড়াতাড়ি করে চরণটা সরিয়ে, বৈষ্ণব ঠাকুর যেই না চরণটা সরিয়ে নিয়েছে, কবির বৈষ্ণব ঠাকুরের নয়নের দিকে তাকিয়ে দিয়েছে, আর বৈষ্ণব ঠাকুর মনে মনে বলছে, আহা আহা, আরে বাবা, তুমি কি করছো? তুমি কি করছো? আরে বাবা, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো, তুমি তো জানো তুমি কে আর আমি বা কে। আরে নিজেকে নিজে আবার কেউ কখনো প্রণাম করে? হ্যাঁ, যাও যাও, প্রণাম করতে হবে। মাকে ডেকে বলছে, মা, তোমার কুবের যে বড় শিশু, যে দুধের শিশু, আরে বাবা, ও কি আমায় প্রণাম করতে পারবে? থাক থাক মা, তোমার সন্তানকে আমায় প্রণাম করতে হবে না। যাও, সন্তান গৃহে ফিরে এসেছে, তিনজনে গিয়ে প্রসাদ সেবা করে। আমার ছোট্ট কবির পিতামাতা তিনজনে গিয়ে প্রসাদ সেবা করে। তারপরে বৈষ্ণব ঠাকুরের কাছে এসে করজোড়ে মিনতি করে বলছে, বৈষ্ণব ঠাকুর, ওগো বৈষ্ণব ঠাকুর, কৃপাপূর্বক যেহেতু আমাদের গৃহে আজকে আপনার চরণের ধুলি পড়েছে, আপনার চরণে একটা নিবেদন, বৈষ্ণব ঠাকুর, কৃপা করে যদি আপনার শ্রী বদনে আমাদের কিছু হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করেন। হরিবল। যিনি বৈষ্ণব ঠাকুর, ওমা এই জায়গাটায় মানে হৃদয়টা পুরো আনন্দে টলমল হয়ে উঠল। বলছে, বাবা কার গৃহে এসেছি? আজকাল তো হরিনাম শোনবার জন্য পায়ে ধরে ধরে নিয়ে আসতে হয়, আমন্ত্রণ করে আনতে হয়, কিন্তু যেচে সেধে গিয়ে বলছে, বৈষ্ণব ঠাকুর, কৃপাপূর্বক যখন চরণের ধুলি দিয়েছেন আমাদের গৃহে, আপনার শ্রীবদনে কিছু হরিকথা কৃষ্ণ কথা আমরা আস্বাদন করি। বৈষ্ণব ঠাকুর বলছে, বাবা বাহ, হরিকথা বলতে বলতে রাত্রি প্রভাত হয়ে যাবে, আমার বিদায়ের সময় হয়ে যাবে। বৈষ্ণব ঠাকুর সবাইকে নিয়ে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করার কেমন ভাবে, বাবা বাহ। কেশব মাধব
গিরিধারী তুমি গোপী জনবল মুকুন্দ মোরা কেশব মাধব হে গিরিধারী গোপী জনবল্লভ মুকুন্দ মুরারি আজ নাম গাইতে গাইতে হঠাৎ করে বৈষ্ণব ঠাকুর দেখছেন যে প্রভাত হয়ে গিয়েছে। তাড়াতাড়ি করে মাকে ডাকছে, মাতা পদ্মাবতীকে ডাকছে, মাতা ও মা, মাগো দেখো না প্রভাত হয়ে গিয়েছে, আমি আর আপনার বাড়িতে থাকতে পারবো না, তাড়াতাড়ি করে আমায় বিদায় দাও মা, তাড়াতাড়ি করে আমায় বিদায় দাও। মাতা পদ্মাবতী করজোড়ে মিনতি করে বলছে, বৈষ্ণব ঠাকুর শুনেছি সাধুগুরু বৈষ্ণবকে যদি সেবা দেওয়া হয়, গৃহেতে যদি সাধুগুরু বৈষ্ণবের সেবা দেওয়া হয়, তাহলে নাকি সেই সাধুগুরু বৈষ্ণবকে দক্ষিণা প্রদান করতে হয়। রাধে রাধে। কিন্তু বৈষ্ণব ঠাকুর আসলে আপনাকে আর কি বলবো, আমরা এতই দিন এতই দরিদ্র, আপনাকে যে কিছু দক্ষিণা প্রদান করব সেটুকু সামর্থ্য আমাদের নাই। ওমা বৈষ্ণব ঠাকুর বলছি, আচ্ছা বেশ মা, ও নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না, আসলে তোমার যদি দেওয়ার বাসনা থাকে তবে আমারও একটি বাসনা রয়েছে। আচ্ছা আসলে মা,
আমি আমি যা চাইবো তুমি কি আমায় সেই দক্ষিণা প্রদান করতে পারবে? মাতা পদ্মাবতী বলছে, বৈষ্ণব ঠাকুর আপনার মনের বাসনা বলুন না, আপনি শুধু একটিবার আমায় বলে তো দেখো। না না মা, আগে তুমি আমায় বলো, আমি যা চাইবো তুমি তাই সেই দক্ষিণা তুমি আমায় প্রদান করবে। বৈষ্ণব ঠাকুর বেশ, তুমি যা দক্ষিণা চাইবে তা যদি আমার কাছে থাকে, আমার হয়, সেই দক্ষিণা আমি নিশ্চয়ই প্রদান করব। এইবার বৈষ্ণব ঠাকুর বলছে, আচ্ছা মা, তুমি কি পারবে? তুমি কি পারবে যদি বলি তোমার প্রাণটা আমায় দক্ষিণা স্বরূপ দান করে দাও? দেখো মাতা পদ্মাবতী বলছে, বৈষ্ণব ঠাকুর এ তো অতি উত্তম। জানো বৈষ্ণব ঠাকুর, আমার এই প্রাণটা যদি আমি বৈষ্ণবের সেবায় লাগাতে পারি, বৈষ্ণবের চরণ সেবাতে লাগাতে পারি, তাহলে যে আমার নরজন্ম ধন্য হয়ে যাবে। কারণ আমার এই দেহ পিঞ্জর থেকে যখন প্রাণ পাখিটা উড়ে যাবে গো, জানি না এই দেহটা কোথায় না কোথায় পড়ে থাকবে। কত কুকুর শিয়ালে এই দেহটাকে টানতে টানতে খেয়ে ফেলবে। তার থেকে বৈষ্ণব ঠাকুর যদি আমি আমার এই দেহটাকে আপনার সেবায় লাগাতে পারি, তাহলে যে নরজন্মে ধন্য হয়ে যাবে। তাড়াতাড়ি করে বৈষ্ণব ঠাকুর বলছে, ও মা, আসলে না 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 না, মানে তোমার প্রাণ নিয়ে আমার কোনো কাজ নেই। আসলে আমি যা চাইছিলাম তোমার ভালোবাসার প্রাণ। বৈষ্ণব ঠাকুর এ আপনি কি বলছেন? আমার ভালোবাসার প্রাণ? আমি ঠিক বুঝতে পারছি না বৈষ্ণব ঠাকুর। কি বললি? বুঝতে পারছো না? তবে শোনো, আমি কি চাই জানো? আমি কি চাই জানো? তোমার একমাত্র কুবেরকে তুমি আমায় করো দাও, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ, বৈষ্ণব ঠাকুর না না বৈষ্ণব ঠাকুর, আপনি আমার কাছে কি চাইলেন বৈষ্ণব ঠাকুর? আপনি বৈষ্ণব ঠাকুর, আমার সন্তান সে যে বড়ই শিশু, এখনো যে ভালো করে মা বলে ডাকতে পারে না বৈষ্ণব ঠাকুর। না 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 বৈষ্ণব ঠাকুর, আমি আমার সন্তানকে তোমায় দক্ষিণা স্বরূপ দান করতে পারবো না। বৈষ্ণব ঠাকুর, তোমার কাছে করে জোরে মিনতি করে বলি বৈষ্ণব ঠাকুর, আমার একমাত্র নয়নের মনে, আমার বুকের ধন, আমার মা বলা বাকি, বৈষ্ণব ঠাকুর আপনি অন্য কিছু চেয়ে নিন বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব ঠাকুর বলছি, শোনো মা, অন্য দক্ষিণা আমার নাহি প্রয়োজন। তুমি যে আমার কাছে প্রতিজ্ঞা করেছ, এই তো কিছু সময় আগে তুমি আমায় দেবে বলেছ,
মা গো, আমায় ফিরিয়ে দিও না মা। তোমার একমাত্র পুত্র সন্তানকে তুমি আমায় দান করে দাও মা। তোমার ওই পুত্র সন্তান না হলে যে আমি জগৎজীবকে উদ্ধার করতে পারবো না মা। বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, জানেন বৈষ্ণব ঠাকুর, ওই যে আমার সন্তান কবে এখনো ক্ষুধা পেলে মায়ের কাছে চেয়ে খেতে জানে না। বৈষ্ণব ঠাকুর কখনো ব্যথা পেলে বলতে জানে না। বৈষ্ণব ঠাকুর, ও মা, মাতা পদ্মাবতী কাঁদছেন বৈষ্ণব ঠাকুরের চরণ নিবেদন করে। অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাই পণ্ডিত কথাগুলো শুনছে। হারাই পণ্ডিত কথাগুলো শুনছিল মা। কথাগুলো শুনতে শুনতে পদ্মাবতীর কাছে এসে বলছে, পদ্মা, ও পদ্মা, আসলে তুমি অমন করে কাঁদবে না পদ্মা, তুমি অমন করে কাঁদবে না। জানো পদ্মা, আমার কবির যখন জন্মগ্রহণ করে আমি তার পুষ্টি বিচার করে দেখেছিলাম। পদ্মা, আমার কবির যে শুধু আমাদের জন্য আসেনি, আমার কবির যে শুধু আমাদের সংসারের জন্য আসেনি, সে যে এসেছে এই বিশ্ব সংসারের জন্য, সে যে এসেছে এই জগৎ জীবের জন্য, সে যে এসেছে জগৎ জীবকে উদ্ধার করবার জন্য। পদ্মা, অমন করে আর কেঁদো না পদ্মা, তুমি অমন করে আর কেঁদো না। তুমি এক কাজ করো, আমাদের সন্তানকে দক্ষিণা স্বরূপ ওই বৈষ্ণব ঠাকুরের হাতে প্রদান করো। ও মা, জন্মদাত্রী মা তো, মা কি পারে তার সন্তানকে কারোর হাতে চিরটাকালের জন্য সারাটি জীবনের মধ্যে দক্ষিণা স্বরূপ দান করে দিতে? কখনো পারে না। মা আমার কাছে আর ঠিক একটু দূরে, মানে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দূরে দাঁড়িয়ে ছোট্ট কবির পিতা মাতা বৈষ্ণব ঠাকুর সকলের কথাগুলো শুনছিল। যখনই সকলের কথাগুলো শুনছে মা অমনি ধীরে ধীরে মায়ের কাছে এগিয়ে এসেছে। এগিয়ে এসে বলছে, মা, ও মা, দেখো অমন করে কাঁদছো কেন মা? জানো মা, আমি ভগবানের কাছে প্রার্থনা করি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করব আমি সব সময় প্রত্যেকবার জন্য তোমার মতো একজন কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জন্মগ্রহণ করব। কারণ কি জানো মা, আমার ভগবান শ্রী রামচন্দ্র পিতৃ সত্য পালন করবার জন্য গিয়েছিল বনবাসী। আর আমি আমার মাতৃ আজ্ঞা পালন করিবার জন্য আমি যাব ওই সন্ন্যাসীর সাথে। মা, যাওয়ার সময় তোমার নয়নের জলে আমার পথকে পিছল করে দিও না মা। মা, এবার আমায় বিদায় দাও। ছোট্ট করে পিতা মাতাকে প্রণাম জানিয়ে বলছে, মা, জন্মের মতো বিদায় দাও মা। মাগো আমি যাই গো চলে।
জনমের মতো আমার বিদায় দাও মা। মা গো আমি এখন যাই গো চলে। মাগো আমি যাই গো চলে। জনমের মতো মাগো পারো যদি আমার মনে না হয়া ভুলে মাগো পারো যদি গুরুনিতাই আমায় মনে মা গো না হয় ভুলে এই দেখা শেষে দেখা এই দেখা শেষে দেখা আর দেখা হবে জনমের মতো বিদায় দাও মা। মা গো আমি এখন যাই গো চলে। জনমের মতো বিদায় দাও মা। ও মা একমাত্র সন্তান একমাত্র সন্তান পিতামাতার চরণে প্রণাম নিবেদন করে ওই সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে চলে যাচ্ছে মা। পিতামাতার বদন পানি একবার পিছু ফিরেও দেখলো না। দেখো কেমন মা কেমন সন্তান। মা আমার পথের ধারে দাঁড়িয়ে আছে, নয়নে জলে বক্ষ ভেসে যাচ্ছে। একমাত্র সন্তানকে বিদায় দিচ্ছেন তো। চিৎকার করে ডেকে উঠল মা, আর স্থির থাকতে না পেরে কুবে
একবারে মা বলে পিতামাতা দুইজনে বাড়িতে ফিরে এসে গিরিধারীর চরণে আত্মনিবেদন করে বলছে, ও মা, আপনজন তো এমন হয় গো, যার কাছে মনের বেদনার কথা প্রকাশ করা যায়। ছুটে গিয়ে বলছে, মাধব, আমার সন্তান যদি তুমি পুনরায় কেড়ে নিবে প্রভু, তবে বলো না, বলো না আমাদের, বলো না আমার কোলে কেন সন্তানে ফিরিয়ে দিয়েছিলে? তুমি বলো না প্রভু, তুমি শুধু একটিবারে বলো। ও মা, আপনারাও তো মা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বড় কঠিন প্রশ্ন। যদি জগতে কোনো মায়ের 5টি সন্তান হয়, একের অধিক সন্তান হয়, বলুন না কোনো মা কি পারবেন সেই 5টি সন্তানের মধ্যে কি 4টি সন্তানের মধ্যে একটি সন্তানকে জনমের মতো, সারা জীবনের মতো কাউকে না কাউকে দান করে দিতে পারবেন? কেউ পারবে না। কিন্তু দেখুন, আজকে এই যে আমাদের মাতা পদ্মাবতী, ও মা, এই মাতা পদ্মাবতী যদি ওই কুবেরকে না দক্ষিণেশ্বর ওই বৈষ্ণব ঠাকুরের হাতে তুলে দিতেন, তাহলে কিন্তু আমরা আজকের দিনে আমাদের পরম দয়া নিত্যানন্দ প্রভুকে পেতাম, আমাদের নিতাই চাঁদকে পেতাম না। হ্যাঁ গো মা, আজ ওই ছোট্ট কুবেরকে যে বৈষ্ণব ঠাকুরের হাতে দান করলেন, ওই বৈষ্ণব ঠাকুরই বা কে ছিলেন?
ওই একচক্রা গ্রামে আরো তো মা ছিল, তাদের সন্তান ছিল। আমার কারোর বাড়িতে গিয়ে তিনি সন্তান দক্ষিণা চাইলেন না, কেবলমাত্র ওই হারাই পণ্ডিতের গৃহে কেন গেলেন? দেখুন তাহলে ওই বৈষ্ণব ঠাকুর কে ছিলেন? না, আমি প্রথমেই বলেছিলাম যে আমার সচিমায়ের গর্ভে সচিমায়ের জ্যৈষ্ঠ পুত্র, নাম ছিল যা বিশ্বরূপ। সেই বিশ্বরূপ যখন সন্ন্যাস মন্ত্র গ্রহণ করলো, তার নাম হয়েছিল শঙ্কর আরণ্য প্রভু। সেই শঙ্কর আরণ্য প্রভু আজকে বৈষ্ণব ঠাকুরের রূপে এসে আজ ছোট্ট কুবেরকে দক্ষিণা স্বরূপ চেয়ে নিয়ে যাচ্ছে। বৈষ্ণব ঠাকুরের হাত ধরে ছোট্ট কুবের যাচ্ছে হাঁটতে হাঁটতে, ওমা হাঁটতে হাঁটতে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে প্রায় মুম্বাই হতে 48 কিলোমিটার দূরে পান্ডরপুর নামে একটি গ্রাম রয়েছে। ওই গ্রামে একটি নদী রয়েছে, যে নদীটির নাম হলো ভীমা নদী। ওই নদীর পাশে গিয়ে আজ বৈষ্ণব ঠাকুর বলছে, কুবের যাও, ওই যে দেখতে পাচ্ছ নদী, ওই নদী থেকে স্নান করে এসো, যাও তোমায় আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। ছোট্ট কুবের নদী থেকে স্নান করে এসেছে, এসেই গুরুদেবের সামনে দাঁড়িয়েছে। যেই না গুরুদেব কর্ণে দীক্ষা দিলেন, কর্ণে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন, অমনি ছোট্ট কুবের কি করেছে, সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম নিবেদন করছে। যেই না প্রণাম করেছে বাবা, অমনি প্রণাম করবার শেষে চেয়ে দেখছে বৈষ্ণব ঠাকুর কোথাও নেই। চিৎকার করছে, বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, আপনি আপনি কোথায় বৈষ্ণব ঠাকুর? আপনাকে আমি দেখতে পাচ্ছি না কেন? বৈষ্ণব ঠাকুর আপনি আপনি কোথায়? বৈষ্ণব ঠাকুর আপনি কোথায়? কে যেন কুবেরের অন্তরের ভেতর থেকে বলছে, কুবের তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না কুবের, আমি যে তোমার হৃদয়ের মধ্যেই আছি গো। তবে জানো, আজ হতে তুমি আর কুবের নয়, মনে করে দেখো কুবের, আজ হতে হইল নিত্যানন্দ, কলির জীবের দ্বারে দ্বারে তুমি মিলাইবে আনন্দ। নিত্যানন্দ, কলির জীবের দ্বারে দ্বারে তুমি মিলাইবে আনন্দ। জয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। যেই না বলেছে তুমি নিত্যানন্দ, অমনি কুবের কি করেছে বাবা, মনে পড়ে যাচ্ছে, মানে পূর্ণ শক্তি পেয়েছে তো বাবা, অমনি একা একা মনে হয়ে যাচ্ছে। কি বললি? আমি নিত্যানন্দ, আমি নিত্যানন্দ, আমি যদি নিত্যানন্দ হব তাহলে আমি সেই ব্রজের বলরাম, আর আমি যদি ব্রজের বলরাম হব তাহলে আমার কানাই কোথায়? আরে দাদা বলরাম তো আর কানাই ছাড়া, মানে আমার কৃষ্ণকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেন না, তাই চিৎকার করছে কানাই কানাই বলে, আমার কানাই কোথায়, আমার কানাই কোথায়, আমার কানাই কোথায়। ওমা ঘুরছে, নানা তীর্থ ঘুরছে, গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, দ্বারাবতী, নরনারায়ণের আশ্রমে গেলা গেলা মহামতি, গোমতী, গণ্ডকী গেলা সুরই কাবেরী, অযোধ্যা, দণ্ডকারণ্য বলুন শ্রী হরি। জয় গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। নানা তীর্থ ঘুরতে ঘুরতে আবার ঘুরে এলেন কোথায় না, পূর্ণ মথুরায়। মথুরায় এসে মথুরাবাসিনীকে ডাক দিয়েছে, ও মথুরাবাসিনী, মথুরাবাসিনী। বলো বলো। আরে বলছিলাম এই মথুরায় তোমরা কি আমার আমার ভাই কানাইকে কোথাও দেখেছো? কে ভাই কানাই? হ্যাঁ গো হ্যাঁ, কানাই। বলছি ও ঠাকুর, আরে বাবা কানাই কি আর মথুরায় থাকে? ওমা কানাই কোথায় থাকে?
কৃষ্ণচন্দ্র থাকেন কোথায়? বৃন্দাবনে। বলছি ও ঠাকুর, হ্যাঁ, বলো। আরে তোমার ভাই কানাই কি আর মথুরায় আছে? মথুরা নেই, তোমার ভাই কানাই আছে বৃন্দাবন। হ্যাঁ, বৃন্দাবনে রয়েছে। কি বললি? বৃন্দাবনে? বলছি ও ঠাকুর শোনো, তুমি তো বললে আমার ভাই কানাই বৃন্দাবনে থাকে, তাহলে তুমি কি বলতে পারবে মথুরা বাসিনী এখনো কি? আরে কি বলছি ও ঠাকুর, মানে ও মথুরা বাসিনী, তুমি কি বলতে পারো এখনো কি সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি 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 বৃন্দাবনে বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বাঁশির সুরে বনে বনে কত শত ময়ূর নাচে রে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে এখনো কি গাভীগুলি হ্যাট, 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 হ্যাট। তাহারা গোচারণে উড়াই ধুলি এখনো কি গাভীগুলি? হ্যাট, 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 হ্যাট। তাহারা গোচারণে উড়াই ধুলে আহা সখাসনে কোহলা কুলি, সখাসনে কোলা কুলি বন মাঝে রে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে বাজে বাজে রে? এখনো কি বৃন্দাবনে? বলছো ও ঠাকুর, মথুরা বাসিনী আজ আমার নিত্যানন্দ ঠাকুরকে ডেকে বলছি, ও ঠাকুর, আরে বাবা তোমার ভাই কেন ওই বৃন্দাবনে বাঁশি চড়া মানে বাঁশি বাজায় নাকি ধেনু চড়ায়, সেটা তুমি বরং বৃন্দাবনে নিজে গিয়ে দেখে নাও। হ্যাঁ, নিজে গিয়ে দেখে নাও। হরি বল হরি। আজ আমার নিত্যানন্দ ঠাকুরের মানে নিত্যানন্দ প্রভু মনে আনন্দ আর ধরছে না। মা ভাইয়ের সঙ্গে কতদিন হলো দেখা সাক্ষাৎ হয়নি, এতদিন পরে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হবে, আনন্দ কি আর ধরে গো মা? ও মা তাড়াতাড়ি করে চলেছে ওই বৃন্দাবনের উদ্দেশ্যে, বৃন্দাবনের উদ্দেশ্যে যাচ্ছি। আর বনের পশু পক্ষী যারা রয়েছে, আমার দাদা নিতাই চাঁদ তিনি কি করছে, আনন্দে আত্মহারা হয়ে নৃত্য করতে করতে যাচ্ছে। আর ওই বনের চারিপাশে বনের যত হিংস্র পশু পক্ষী যারা যারা রয়েছে, তাদের সকলের ওই হিংস্র স্বভাব দূরীভূত করে দিয়ে আমার নিতাই চাঁদের চরণে এসে ধরেছে। রাধে রাধে। বলছে ঠাকুর, ও হে দয়াময়, আমাদের এমন কুলে জন্ম দিলি যে কুলে জন্ম নিলে পরে চিৎকার করে বদনে তোমার নাম বলা যায় না। দয়াময় কৃপা করো বলে
তোমায় আমরা ডাকতে পারি না। হে দয়াময়, এমন কুলে আমাদের জনম দিও যে কুলে জনম মিলে পড়ে বদলে তোমার নাম বলতে পারি। ও মা, দেখো আমরা এই মনুষ্য কুলে জন্মগ্রহণ করলাম, সুস্থ সবলভাবে 10 ইন্দ্রিয় পেয়েছি, ভগবানের নাম করবার সুযোগ পেয়েছি। হরিবলা অবতারে এসে আমরা হরি বলতে ভুলে যাচ্ছি, ভগবানকে আমার বলে মেনে নিতে পারছি না। কিন্তু সেখানে আজ বনের পশুপক্ষী যারা, তারা দয়াল নিতাই চাঁদের চরণে ধরে মিনতি করছে, দয়াময় আমায় একবার কৃপা করো, আমায় একবার কৃপা করো। আমার দয়াল নিতাই চাঁদ সবাইকে আশীর্বাদ করলেন। ওই বনের পশুপক্ষী যারা ছিল সবাইকে আশীর্বাদ করে চলে গেলেন কোথায় না ওই বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে আজাদ তিনি চারিদিকে খুঁজছেন, তিনি ভাই কানাইকে খুঁজে পাচ্ছেন না, কোথাও খুঁজে পাচ্ছেন না। তিনি কি করেছেন, বৃন্দাবনে গিয়ে ওই গিরি গোবর্ধন পর্বতের উপরে উঠেছে। পর্বতের উপর উঠে গিয়ে হাতে একটি শিলাখণ্ড নিয়েছে, নিয়ে বলছে, ভাই এবার যদি তুই আমায় না দেখা দিস, এবার যদি তুই আমায় না দেখা দিস, তাহলে নিশ্চয়ই এই শিলার খণ্ড আমার মস্তকে আঘাত করে আমি আমার প্রাণ ত্যাগ করি। ওরে ভাই, এবার তো আমায় দেখা দে, আমায় দেখা দে না ভাই, এবার তো আমায় দেখা দে। এইবার কি করেছে মা, হরি বল হরি বল, ওই গিরি গোবর্ধন পর্বতের উপরে উঠেছে, উঠে যমুনাকে লক্ষ্য করে নিজের মনের ভাব প্রকাশ করছে। যমুনা 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 যমুনা, সবাই বলো রাধে 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 রাধে। বৃন্দাবনে বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দের কৃপা পেতে হলে সর্বপ্রথমে আমাদের রাধারানীর চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। তাই তো বলছি, চলো মা গঙ্গা যমুনা তীরে, চলো গঙ্গা যমুনা তীরে, চলো গঙ্গা যমুনা তীরে, চলো গঙ্গা যমুনা তীরে, গঙ্গা যমুনাকে গঙ্গা যমুনাকে নির্মল পানে, গঙ্গা যমুনাকে নির্মল পানে, আহা নির্মল পানে, নির্মল পানে, আহা নির্মল পানে, নির্মল পানে, চলো মন গঙ্গা যমুনা তীরে, চলো গঙ্গা যমুনা তীরে, চলো গঙ্গা যমুনা তীরে, যমুনা কি নির্মল পানি স্নেহানে সে, যমুনা की निर्मल पानी से नहाने से, अरे तो क्या हुआ
अरे क्या देखो? उस तरफ देखो, उस तरफ, उस तरफ, उस तरफ क्या है? हो उस तरफ बंशी बजावता बंशी बजावता नाचत गाना बंशी आज আমার দয়াল নিতাই চাঁদ ওই গিরি গোবর্ধন পর্বতের উপর উঠে গিয়ে ওমা হাতে একটা শিলাখণ্ড নিয়েছে, নিয়ে বলছে ভাই কানাই এবার যদি তুই না আমাকে দেখা দিস, দেখ এই যে শিলার খণ্ড দেখছিস, এই শিলার খণ্ড মস্তকে আঘাত করে আমি আমার প্রাণ ত্যাগ করব, এবার তো আমায় দেখা দে। আমার যেই না শিলার খণ্ড মস্তকে আঘাত করতে যাবে অমনি পেছন থেকে একজন বৈষ্ণব ঠাকুর এসে তাড়াতাড়ি করে হাতটা টেনে ধরছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ তুমি কি করছো? বলি এ তুমি কি করছো? বলে আগে আগে ঠাকুর তোমায় বলতে হবে না, তোমায় বলতে হবে না, আমি বুঝেছি। বুঝেছো না মানে তুমি জানো, জানো ঠাকুর আমি আমি আমার ভাই কানাইকে কোথাও খুঁজে পাই, আমি আমার ভাই কানাইকে কোথাও না খুঁজে পেয়ে অবশেষে প্রাণ ত্যাগ করবো বলে। শোনো শোনো ঠাকুর তোমায় কিচ্ছু বলতে হবে না, তোমার যদি কৃপা হয় আমি তোমার 3 জন্মের 4 জন্মের কথা বলবো। কি বললে ঠাকুর? হ্যাঁ হ্যাঁ ওই যে কথাই আছে না, আরে বাবা নিত্যানন্দ চিনাই যারে সেই তো তারে চিনিতে পারে। যদি তোমার কৃপা হয় তাহলে আমি তোমার 4 যুগের কথা বলবো। সত্যি বলছো তুমি আমার 4 জন্মের কথা বলে দেবে? সত্যি বলছি আমি বলে দেব। বেশ তাহলে বলো। বলি ঠাকুর বলো। ত্রেতা যুগে তুমি অনুজ লক্ষণ, ত্রেতা যুগে অনুজ লক্ষণ, ত্রেতা যুগে তুমি অনুজ লক্ষণ, তারপরে বলো কুবের হইয়া জন্মিলে আসি এবে নিত্যানন্দ বলো। ত্রেতা যুগে তুমি অনুজ লক্ষণ, দাপরেতে বলরাম, কুবের হইয়া জন্মিলে আসি এখন তুমি নিত্যানন্দ। রাধে রাধে। এইবার আমার নিতাই ঠাকুর মনে মনে ভাবছি সত্যি তো আমার 4 জন্মের কথা বলে দিল। এই বৈষ্ণব ঠাকুর নিশ্চয়ই আমার ভাইয়ের ব্যাপারে অনেক কিছু জানে, এই বৈষ্ণব ঠাকুরকে ছাড়লে হবে না। বলছি এই যে অবৈষ্ণব ঠাকুর বলো, তুমি তো আমার বিষয়ে এত কিছু জানো দেখছি, তুমি কি বলতে পারো আমার ভাই কানাই বর্তমান কোথায় রয়েছে? বলছি ও মা এটা আবার কেমন কথা, জানো না কেন প্রভু? নিশ্চয়ই জানি, বলবো। বলো না বলো না বৈষ্ণব ঠাকুর, তুমি যদি বলো আমার মানে ভালো হয় আর কি।
এবার মনে 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 তাই ঠাকুর ভাবছে বৈষ্ণব ঠাকুরের কাছ থেকে যে ভাইয়ের কথাটা জেনে নিতে পারি তাহলে ভাই কানাইকে গিয়ে খুঁজতে আর বেশি দেরি হবে। এইবার ঠাকুর মানে বৈষ্ণব ঠাকুর বলছে, ও ঠাকুর বলবো না বলো, তবে শোনো ঠাকুর, তোমার ভাই কানাই বর্তমানে কোথায় আছে জানো? কোথায় আছে? এবে গো কান্তে ধরে ও ঠাকুর বলো। তোমার ভাই কানাই রাধা কৃষ্ণ মিলিত তনু দুটি দেহ এক হয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছে কোথায় জানো? কোথায়? আজ বিহারে না নদিয়াপুরে এবে গো কান্তে ধরে। আজ বিহারে না নদিয়াপুরে সেইখানে আছে প্রাণধন, সেইখানে আছে সেইখানে আছে পারধন, সেইখানে আছে পারধন। বলো। যাও যাও নদিয়াপুরি, যাও যাও নদিয়াপুরি, যাও যাও নদিয়াপুরি, যাও যাও নদিয়াপুরি। সেইখানে তোমার ভাই কানাই আছে, যাও যাও নদিয়াপুরি, সেইখানে তোমার ভাই কানাই আছে, যাও যাও নদিয়াপুরি। আমার নিতাই ঠাকুর অবাক হয়ে বললেন, ও এইবারই ঘটনাটা বোঝা গেল। আমার ভাইকে আমি চারিদিকে ঘুরছি, তীর্থে তীর্থে ঘুরছি, না না জায়গাতে খুঁজছি যে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু আমার ভাই বর্তমানে ওই নদিয়া নবদ্বীপ অবতীর্ণ হয়েছে। আচ্ছা বেশ, বলি ও ঠাকুর, হ্যাঁ, বলো। তুমি আমার অনেক উপকার করেছো, তবে তোমায় আর একটি কথা জিজ্ঞাসা করি। আচ্ছা বলো। বলবে? হ্যাঁ বলো না। না মানে আমার ভাই কানাই, আমার ভাই কানাই ওই বৃন্দাবনে দেখতে যেমন ছিল, ও মাইরা আপনারা তো আমার ভাই কানাইকে মানে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রকে দর্শন করেছেন? ঠিক মা, দর্শন করেননি? করেছেন তো? আচ্ছা বলুন তো মা, আমার ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের মানে অঙ্গের মানে কি বলা যায়, মানে গায়ের রংটা কেমন ছিল? কেমন ছিল? নীল বর্ণ, কেউ বা বলে শ্যামল বর্ণ, কেউ বা আবার বলে কালো, কেমন তাই না? আর আমার নিত্যানন্দ ঠাকুর জিজ্ঞাসা করছি, বলি ও ঠাকুর, হ্যাঁ বলো। বলছিলাম কি বৈষ্ণব ঠাকুর, আচ্ছা বলো না, আমার ভাই কানাইকে ওই বৃন্দাবনে যেমন দেখতে ছিল এখনো কি বলি তেমন আছে? না না, এখন তেমনই নেই। তেমন নেই? না না। তাহলে কেমন ও মা? আপনারা ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রকেও দর্শন করেছেন, আর নদিয়া নবদ্বীপে আমার গৌর সুন্দরকেও দর্শন করেছেন। ওমা, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গের কান্তি মানে গায়ের রং কেমন ছিল? কেমন? হরিবল হরিবল, কাঁচা সোনার মতো, তাই না? হরিবল হরিবল বলছি, মানে অর্থাৎ গৌর বর্ণ, আমার গৌর হরি দেখতে কাঁচা সোনার মতো। হরিবল হরিবল। আজ আবার বৈষ্ণব ঠাকুরকে নিত্যানন্দ ঠাকুর জিজ্ঞাসা করছে, বলি ও ঠাকুর, আমার ভাই কানাই আগে যেমন ছিল তেমন নেই? না না, এখন তেমন নেই। এখন কি হয়েছে জানো? কি হয়েছে? গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবে গৌর হয়েছে, কালো কানাই এবে গৌর হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবে গৌর হয়েছে।
ঠাকুর, হ্যাঁ, বলো। আমার ভাই কানাই আর কালো নেই? না না, এখন কালো টলো নেই। কি ভালো, কি ভালো। আসলে মা, আপনাদের কেমন করে বোঝাই, আমি তো বড় দাদা, আমার ভাই কানাইকে ওই ব্রজবাসীরা সবাই মিলে, আমার ভাই একটু রঙে কালো ছিল বলে আমার ভাইকে কালুয়া কালুয়া বলে ডাকতো। ও সে কালুয়া? আহ! কি? তোমায় আমি একটু গোপনে জিজ্ঞাসা করছি, তুমি চিৎকার করে বলে দিচ্ছ কেন? আসলে আমি তো বড় দাদা, ভাইয়ের নামে কেউ নিন্দা মন্দা কথা বললে আমার আবার বড় কষ্ট হয়। আসলে হরিবল হরিবল, এখনকার বড় দাদাদের হয় কিনা ঠিক বলতে পারবো না, কিন্তু আমার হতো জানেন। আচ্ছা ঠিক আছে, ভাই কানাইয়ের কথা আর একটু ভালো করে জেনে নিই, তাহলে ওই নদীয়া নবদ্বীপে গেলে আমি আমার ভাই খানের সঙ্গে তাড়াতাড়ি করে সাক্ষাৎ করতে পারবো। এটাই হচ্ছে ব্যাপার। হরিবল হরিবল হরিবল। বলছি ও বৈষ্ণব ঠাকুর, হ্যাঁ বলো। আমার ভাই কানাই তাহলে কালো নেই? না না, কালো টলো নেই। আচ্ছা বৈষ্ণব ঠাকুর, আর আর একটি কথা জিজ্ঞাসা করব? একটি একটি করে তো অনেকে জিজ্ঞেস করবে। না মানে সত্যি কথা বলতে কি, আমার ভাই কানাই আগে, এই যে এদিকে এসো। ওইসব কথা উচ্চ স্বরে বলা যায় না, একবারে খুব ধীরে ধীরে বলতে হবে, তাই না? কারণ ভাইয়ের কথা কি না, ভাইয়ের গুণের কথা বলে কথা। এই যে ও বৈষ্ণব ঠাকুর, একটু কাছের দিকে এসো না, এসো এসো। আসলে বলছিলাম কি বৈষ্ণব ঠাকুর, আমার ভাই কানাই, বলছো যে ভাই কানাই আর কালো নেই, কালো নেই? না না, ভাই কালো কানাই নেই। একদম মানে গৌরবর্ণ হয়ে গেছে। বৈষ্ণব ঠাকুরের দিকে এসো। আমার ভাই কানাই আগে মানে একটু বাঁকা ছিল, তিন ঠাই বাঁকা, এখনো কি সেই বাঁকাটা আছে? না না, এখনো বাঁকা টাকা নয়। নেই? না না, বাঁকা নেই। বলি ও ঠাকুর, তোমার ভাই কানাই কি হয়েছে জানো? কি হয়েছে? সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই এবে সোজা হয়েছে, বাঁকা কানাই এলে সোজা হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়া এসে বাঁকা কানাই এবে সোজা হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়া এসে কালো কানাই এলে সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে। বাহ, আমার ভাই কানাইয়ের বাঁকাটা পর্যন্ত নেই। না না, বাঁকা টাকা নেই এখন। কি ভালো লাগছে, আপনাদের কেমন করে বোঝাবো। এই যে ও বৈষ্ণব ঠাকুর, আর একটি কথা জিজ্ঞাসা করব, বলবো? হ্যাঁ বলো। শোনো, এটা কিন্তু জোরে বলা যাবে না, একটু কাছের দিকে এসো। ওমা, এইবার কাছের দিকে ডেকে নিয়ে একদম বদনটা কর্ণের কাছে নিয়ে গিয়ে ফিস ফিস করে বলছি, ও ঠাকুর শোনো শোনো, আমার ভাই কানাই কহরে কিনা, কহরে কিনা, কহরে কিনা, কহরে কিনা, কহরে। শুধু কি করে 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 কিনা করে কিনা, আরে কি করে সেটা তো বলবে। এমন ভাবে রাগ করছো কেন? আমাকে কথাটা তো বলতে দেবে নাকি? হ্যাঁ, আসলে ভাইয়ের কথা তাড়াতাড়ি করে প্রকাশ করতেও পারছি না, এদিকে অনেকে মানে ভক্তগণ রয়েছে, শুনে ফেললে আমার তো সমস্যা হবে, ভাইয়ের কথা কেউ বললে আমার আবার কষ্ট হবে। আমি তো বড় দাদা, বলছি বলছি, এমন ভাবে চটে যেও না, আমি এখনই বলছি। এই যে ও বৈষ্ণব ঠাকুর, এইবার আমি বলবো, আমার ভাই কানাই, হ্যাঁ, আরে বাবা আর একটু কাছের দিকে এসো না, বলা যাচ্ছে না। এসো, এসো। বলি কহরে কিনা, কহরে কিনা, কহরে কিনা, কহরে কিনা, কহরে কিনা, কহরে কিনা, ঘরে ঘরে চুরি কহরে কিনা, ঘরে ঘরে চুরি কহরে কিনা, ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা, ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা, কহরে কিনা, কহরে কিনা, কহরে কিনা। বলছি নেই নেই নেই। কেন নেই জানো? আরে বাবা, আমার ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র তিনি তো আর একা ওই নদিয়া নবদ্বীপে আসেননি, সঙ্গে কে এসেছেন মা? আমার প্রেমময়ী শ্রীমতী রাধা রানী। তাই রাই সাধুর সঙ্গ পেয়েছি, তাই আমার চোরা কানাই সাধু হয়ে গিয়েছে। হ্যাঁ, সাধু। তাই গৌর প্রেমানন্দে। নন্দে হরি হরি বল, হরি বল। আজ আমার নিত্যানন্দ প্রভু যার কাছে আমার ভাই কানাইয়ের বিষয় জেনে নিল, সেই বৈষ্ণব ঠাকুরকে না, তিনি হলেন আমার মহাপ্রভুর দাদু গুরু মাধবেন্দ্র পুরী। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। ওমা, যিনি
সারা বিশ্ব পরিচালনা করেন, যিনি আমার ভগবান, যিনি পরম দয়াল আমার নিত্যানন্দ প্রভু, তিনি কি আর বাবা জানতেন না গো তার ভাই কানাই কোথায় আছে? জানতেন না? নিশ্চয়ই জানতেন, অবশ্যই জানতেন। তাহলে তিনি কেন জিজ্ঞাসা করলেন না জগৎজনকে, জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য রাধে রাধে। যে হে জীব, তোমরা আগে গুরুর চরণে আশ্রয় গ্রহণ করো, তারপরেই তো আমার ভগবানের চরণ ধরো। গুরু চরণে আশ্রয় গ্রহণ না করলে পরে আমার ভগবানের কৃপা হয় না। তাই তিনি জগৎজীবকে শিক্ষা দিয়ে গেলেন যে হে জীব, তোমরা গুরু চরণ ধরো। আজ আমার নিত্যানন্দ প্রভু গুরুর কাছ থেকে জেনে নিয়ে গুরুর কাছ থেকে সবকিছু জেনে নিয়ে তিনি কি করলেন না ওই বৃন্দা হরিবল 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 সিধাম নদিয়া নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলেন। পদকর্তা তিনি এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, জগজন তারণ কারণ ধান, জগজন তারণ কারণ ধান, জগজন তারণ কারণ ধান। আনন্দ কান্দোষী নিত্যানন্দ রায়, আনন্দ কান্দোষী নিত্যানন্দ রায়, আনন্দ কান্দোষী নিত্যানন্দ রায়, আনন্দ কান্দোষী নিত্যানন্দ রায়। জগজন তারণ কারণ ধান, জগজন তারণ কারণ ধান, জগজন তারণ কারণ ধান। নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে চলেছে, নেচে নেচে চলেছে। ভাইয়া রে না ভাইয়া বলে নেচে নেচে চলেছে, ভাইয়া রেখা মাইয়া বলে নেচে নেচে চলেছে। আনন্দ কান্দোষী নিত্যানন্দ রায়, আনন্দ কান্দোষী নিত্যানন্দ রায়, আনন্দ তারণ কারণ ধান, জগজন তারণ কারণ ধান। হরিবল হরিবল হরিবল। আজ আমার নিত্যানন্দ ঠাকুর নদিয়া নবদ্বীপে এলেন। নদিয়া নবদ্বীপে আসতে হলে মা একটা গঙ্গার ঘাট পার হয়ে আজ কয়েকদিন ব্যাপী তিনি হাঁটতে হাঁটতে চলতে চলতে ওই নদিয়া নবদ্বীপের গঙ্গার ঘাট পার হয়ে সবেমাত্র এসে ওই গঙ্গার ঘাটের পাশেই তিনি দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে লক্ষ্য করছেন ওই নদিয়া নবদ্বীপে যত যত সাধুগুরু বৈষ্ণব রয়েছে, যত বড় বড় পণ্ডিত রয়েছে, তারা সকলে মিলে ওই গঙ্গা স্নান, মা প্রাতকালে গঙ্গা স্নানে চলেছে, গঙ্গা স্নানে যাচ্ছে। আর বদনে আমার গৌর সুন্দরের নাম নিচ্ছে। হরিবল। আচ্ছা আমার ভক্তপ্রাণ বাবা এবং ভক্তিমতী মায়েরা, আপনারা সবাই মিলে কি আমার ভগবানকে ভালোবাসেন? দেখি যারা যারা আমার ভগবানকে ভালোবাসেন না, সবাই মিলে একবার ঊর্ধ্বে বাহু তুলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। বাহ, জেনে শুনে ভুল করলেন তো মায়েরা। তার মানে আমি যা বলছি আপনারা মন দিয়ে শ্রবণ করছেন না। আমি কি বলেছি? ও আপনি হাত তুলেননি, সেই কারণে আপনি মন দিয়ে শ্রবণ করেছেন আমার কথাটা। আর যেনারা হাত তুলেছে তেনাদের বলতে হয় যে ধন্য তোমাদের মন মানব জনম। কারণ মা ভগবানের কথা আস্বাদন করতে হলে কে কি বললো এটা কিন্তু বললে শুনলে চলবে না।
আমি ভগবানের নাম গুণ কীর্তন শুনছি, সর্বদাই আমার অন্তরে ভগবানের চরণটাকে এই জায়গাতে ঠিক বসিয়ে রাখতে হবে। ভগবানের চরণ ছাড়া আমি আন শুনবো না, আন জানবো না। অতএব যেনারা হাত তুলেছেন, বোঝা গেল এখানে আমি জানতে পারলাম যে আপনারা এক মনোচিত্তে আমার ভগবানের চরণটাকে এই অন্তরের মধ্যে স্থান করে নিয়ে আপনারা ভগবানের নাম শুনেছেন। ওমা, যেনারা ভগবানকে ভালোবাসেন না, এত সুন্দর করে হলো হরিধ্বনি, কিন্তু এবার বলবো যেনারা ভগবানকে ভালোবাসেন না, বেশি যদি এত সুন্দর হয় তাহলে ভালোবাসলে কত সুন্দর হবে। হ্যাঁ, সেইভাবে একটু উলুধ্বনি এবং হরে কৃষ্ণ আমার বাবা ঠাকুর আপনারা সবাই মিলে জয়ধ্বনি, আমার ভগবানের নামে হরিধ্বনি, সবাই মিলে দেখি মায়েরা উলুধ্বনি করুন আর বাবারা জয়ধ্বনি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর ওই সাধুগুরু বৈষ্ণব তারা আসছে আর বদনে গাইছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ সবাই মিলে গৌরাঙ্গের নাম রে ভজ জড়িয়ে ধরে বলছে সে জনয়া
আজ আমার দয়াল নিতাই চাঁদ ওই নামের মধ্যে ছুটে গিয়ে একজনকে জড়িয়ে ধরেছে। ওমা বলেছিলাম না, সেই ভক্তকে বলছি, আচ্ছা এই যে বলো না গো তোমার নামটি কি? বলছে আচ্ছা আমার নাম পরে হবে, আমি আমার পরিচয়টা দেব, আগে বলো তো তুমি কি? তোমায় তো এর আগে নদিয়া নবদ্বীপের আশেপাশেও দেখিনি, আগে বলো তোমার নাম কি, তারপরে আমি আমার নামটি বলবো। আমার নিতাই ঠাকুর বলছে এই যে শোনো না গো, বলছিলাম আগে আগে তোমার নামটা বলো না। জানো আমি আমার ভাই কানাইকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওমা যেই বলেছে ভাই কানাইকে খুঁজে পাচ্ছি না, অমনি নন্দনা আচার্যের বোঝা হলো সার। তিনি বুঝতে পারলেন যে ইনি হচ্ছেন আমার গৌর সুন্দরী, আমার গৌর হরির বড় দাদা নিতাই ঠাকুর। তিনি অন্তরে বুঝলেন, কিন্তু মুখ ফুটে জানতে দিলেন না, মুখ ফুটে কিছু বললেন না। তিনি বললেন ও আচ্ছা আমার নাম জানতে চাও, তবে শোনো শোনো ঠাকুর, আমার নাম হলো নন্দন আচার্য। এইবার নিতাই ঠাকুর নন্দনকে ধরেছে। নন্দন, আসলে তোমার বাড়িতে আমায় একটুখানি থাকতে দেবে? নন্দন আচার্য মনে মনে ভাবছে আহা হা, আর কি বা চাই, তবে ঠাকুর আমি তোমায় আমার সঙ্গে নিয়ে যাব, তার আগে আমায় একটি কথা দিতে হবে। বলো না, যতদিন না তোমার ভাই কানাইকে তুমি খুঁজে পাচ্ছ ততদিন আমার গৃহ ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া হবে না। ও এই ব্যাপার, ঠিক আছে নন্দন, আমি তোমায় কথা দিলাম, তোমার গৃহে আমার ভাই কানাইকে না খুঁজে পাওয়া পর্যন্ত আমি তোমার গৃহ ছেড়ে এক পাও কোথাও যাব না। নন্দন আচার্য বলছে ঠাকুর বেশ তো, তুমি কিছু সময় অপেক্ষা করো, আমি স্নান সেরে গৃহে ফিরবার সময় তোমায় সঙ্গে নিয়ে যাব। আজ নন্দন আচার্য প্রভু স্নান সেরে আজ আমার নিতাই ঠাকুরকে সঙ্গে নিয়ে গৃহেতে ফিরে এলেন। গৃহেতে ফিরে এসেছি, আর ওই নন্দন আচার্যের গৃহের চারিপাশে তুলসীর বাগান দেখে, তুলসী বাগান দেখে আমার নিত্যানন্দ প্রভুর মনে আর আনন্দ ধরছে না। আনন্দে টলমল হয়ে বলছি নন্দন, ও নন্দন শোনো না, কয়েকদিন গত হয়ে গেছে আমি কিচ্ছু সেবা করিনি, আমার বড্ড ক্ষুধা লেগেছে। নন্দন তুমি আমায় কিছু সেবা দিতে পারো? নন্দন আমায় কিঞ্চিত, তোমার বাড়িতে যা আছে তুমি তাই দিয়ে আমায় কিছু সেবা দাও। অমনি নন্দন আচার্য বলছে প্রভু আমি আর আপনাকে কি বলবো প্রভু, জানো প্রভু আমার নিজেরই কতদিন হলো কোনো সেবা জোটে না, আমি কিভাবে দিন কালাধিপাত করছি জানো প্রভু? এই যে তুলসীর বাগান দেখছো, এই তুলসীর বাগান থেকে একটি মাত্র তুলসী পত্র আর এক গুণ্ডুস জল দিয়ে ওটাই সেবা করে, ভগবানকে সেবা দিয়ে আমি নিজে ওইটা সেবা করে দিনকাল কালাধিপাত। রাধে রাধে। আর তুমি যদি বলো আমার সঙ্গে সেবা করবে, বেশ তো, খুব ভালো, ওই একটি তুলসী পত্র আপনার আর একটি তুলসী পত্র আমার, এই নিয়ে দুজনের দিন কেটে যাবে। নন্দন, আরে বাবা এই তুলসী পত্র সেবা করে কি আর ক্ষুধা নিবারণ হয়? আমি পারবো না। বলছে ঠাকুর বিশ্বাস করো, কয়েকদিন হয়ে গেল এই নদিয়া নবদ্বীপবাসীরা আমায় আর কেউ ভিক্ষে দেয় না, কেউ ভিক্ষে দেয় না। ওমা আপনারাই বলুন, ধরুন আপনাদের এই গ্রামে আমি একটি ঝোলা স্কন্ধে নয়ে একদিন যাব, দুদিন যাব, 3 দিন যাব, আপনারা সবাই মিলে দেবেন, যা পারবেন আপনাদের বাড়িতে যা আছে শাক সবজি আপনারা যা পারবেন আমায় দেবেন। কিন্তু যদি 3 দিনের পর 4 দিন হয়, 5 দিন হয়, 6 দিন হয়, ওমা আপনারা দেবেন? বলছে না না মা, সত্যি দেবেন না? হ্যাঁ কেন, আমায় দেখে একটু মায়া লাগে না? হরি বল হরি বল। সত্যি যদি এমন দিন পড়ে মাগো, ভগবান যদি সেই স্বীকৃতি আমায় দেয়, আপনাদের চরণে আমায় আশ্রয় দেবে, ফিরিয়ে দেবেন না মাগো। তবে আজকে
ওই নন্দন আচার্যকে বলছি, বলি ও নন্দন, আজ তুমি নগরের দ্বারে দ্বারে যাও, ওই নদিয়া নবদ্বীপবাসীদের দ্বারে দ্বারে যাও, গিয়ে বলবি যে শোনো হে নদিয়া নবদ্বীপবাসীগণ, আমি আমার প্রভু দয়াল নিতাই চাঁদের সেবা দেব। তোমরা যে যেমন পারবে কিঞ্চিত কিঞ্চিত আমায় দক্ষিণা প্রদান করো, আমায় ভিক্ষে দাও, আমায় দান করো। দেখবি তোমার ঝোলার শূন্য ফিরে আসবে। যে যেমন পারবে তেমন দিয়ে তোমার ওই শূন্য ঝোলা পরিপূর্ণ করে দেবে নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল। বলছে ঠাকুর তুমি সত্যি বলছো? সত্যি বলছি নন্দন, তুমি একবার গিয়ে তো দেখো। বেশ, এইবার নন্দন আচার্য বলছে প্রভু দেখি তোমার নামের কত মহিমা। ঠাকুর তবে আমি এই যাব আর এই ফিরে আসবো। আমার স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়েছি আর নদিয়া নবদ্বীপ বাসীদের দ্বারে দ্বারে গিয়ে বলছে তোমরা ভিক্ষা দাও গো, নগরবাসী বলি ও নদিয়া নবদ্বীপবাসীগণ, আমি আমার দয়াল নিতাই চাঁদের সেবা দেব, তোমরা ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও, আমার নিতাই চাঁদের বান্দা কি, তোমরা আমায় কিছু দাও, তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও তোমাদেরই ভিক্ষার দ্রব্য, তোমাদেরই ভিক্ষার দ্রব্য, তোমাদেরই ভিক্ষার দ্রব্য পাবে দয়াল নিতাই চাঁদ। তোমরা তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও তোমরা ভিক্ষা দাও। ওমা ওই নদিয়া নবদ্বীপ বাসীগণ যে যেমন পারে চাল ডাল তরি তরকারি সবাই মিলে দয়াল নিতাই চাঁদের কথা শুনে ওমা ওই নন্দন আচার্যের শূন্য ঝোলা একবারে পরিপূর্ণ করে দিল। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। আজ নন্দন আচার্য ওই ভিক্ষার ঝুলি খেলা নিয়ে এসে সুন্দর করে রন্ধন করে অন্ন ব্যঞ্জন আজ সুন্দর করে থালাতে সাজিয়ে আমার নিতাই চাঁদের সেবা দিয়েছে। নিতাই চাঁদ সেবা তো গ্রহণ করলো মাগো, ভাই কানাইয়ের দেখা পাচ্ছে না, তাই অনেক দুঃখী হয়ে তিনি কাতর হয়ে ওই নন্দন আচার্যের গৃহের মধ্যে ধুলাই গড়াগড়ি দিচ্ছে আর বলছে ভাই এবার তো আমায় দেখা দে ভাই, এবার তো আমায় দেখা দে। জানিস তোরে না পেলে এবারে তোর দাদা নিশ্চয়ই প্রাণ ত্যাগ করবে। ভাই রে একবার আমায় দেখা দে। ভাইয়া রে, ভাইয়া রে, বলছে ভাই রে এবার আমায় দেখা দে, এবার যদি না আমায় দেখা দিস তাহলে হয়তো আমি আর প্রাণে বাঁচবো না। ওমা যেই না কন্দন করছে অমনি আমার দয়াল গৌর সুন্দর তিনি অন্তরে জানতে পারলেন যে আমার দাদা আমায় খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে, অন্তরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আমার দাদা কষ্ট পাচ্ছে। তিনি কি করলেন আর থাকতে পারলেন না, ওই নবদ্বীপের ভক্তদের ডেকে ডেকে বলছে ওহে ভক্তগণ শোনো শোনো, আজ নিশীথে আমি এক স্বপ্ন করেছি দর্শন, তালধ্বজ রথে এক সংসারের সার, আসিয়া দাঁড়াইল রথ আমারও দুয়ার, আসিয়া আমার সনে হাসি কথা কয়, বলে তোমাতে আমাতে কাল হবে পরিচয়। জয় গৌর, হরি হরি বল, হরি বল, হরি বল।
ভক্ত সকলকে ডেকে নিয়ে বলছে চলো চলো, আমার মনে হয় এই নদিয়া নবদ্বীপে কোনো মহাপুরুষের আগমন হয়েছে, চলো আমরা সবাই মিলে যাব সেই নন্দন আচার্যের গৃহে। আজ আমার গৌর সুন্দর ভক্তগণ সঙ্গে নিয়ে এসে নন্দন আচার্যের গৃহে উপস্থিত হয়েছে। নন্দন আচার্যের গৃহে এসে বলছি, নন্দন বলিয়া নন্দন। নন্দন গৃহের ভেতর থেকে বাইরে এসেছে, এসে দেখছে গৌর সুন্দর। একই গৌর হরি তুমি? হ্যাঁ হ্যাঁ আমি। আচ্ছা নন্দন, তুমি কি বলতে পারো তোমার গৃহে কোনো মহাপুরুষের আগমন হয়েছে? আগে হ্যাঁ প্রভু, ওই গঙ্গার ঘাটে স্নান করতে গিয়েছিলাম, ওইখানেই আমার সঙ্গে দেখা হয়েছে, তাই তো আমি আমার গৃহে নিয়ে এসেছি। আগে প্রভু, আপনি কি দেখা করবেন? ভেতরে আছে, গৃহের ভেতরে আছে, আপনি যান। আজ আমার গৌর সুন্দর বলছে বেশ নন্দন, আমি গৃহের ভেতরে যাচ্ছি, তবে শোনো নন্দন, আমি যতক্ষণ না পর্যন্ত বাহিরে আসব ততক্ষণ তুমি গৃহের ভেতরে প্রবেশ করবে না। নন্দন বলছে আচ্ছা প্রভু ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিলাম, আপনি যতক্ষণ না বাইরে আসবেন আমি ততক্ষণ পর্যন্ত গৃহের ভেতরে প্রবেশ করব না। ওমা, যেই না গৃহের ভেতরে প্রবেশ করেছে আমার গৌর সুন্দর, অমনি দেখছে আমার দয়াল নিতাই চাঁদ ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে নয়নে জলে বুক ভাসিয়ে কানাই কানাই বলে চিৎকার করে ডাকছে। আমার গৌর সুন্দর দাদার দুর্দশা আর সহ্য করতে পারলো না, ছুটে গিয়ে বলছে দাদা, ও দাদা। যেই না দাদা বলেছে আমার নিতাই চাঁদ এক লাফে সোজা হলো। ওমা দেখছি দাদা বলে ডাকলো, সে তো আমার ভাই কেন? কিন্তু আপনারাই বলুন, গৌর সুন্দরের দেহের কান্তি, অঙ্গের কান্তি মানে গায়ের বর্ণ, আর আমার ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের গায়ের বর্ণ দুটি তফাৎ। তাহলে আমার দাদা নিতাই চাঁদ হঠাৎ করে চিনতে পারছে না ভাই কানাই, কারণ ভাই কানাই অন্যরকম দেখতে ছিল, গৌর সুন্দর অন্যরকম, তাই তো অবাক হয়ে দেখছে। আমার গৌর সুন্দর বলছে দাদা, আমায় চিনতে পারছো না? ও দাদা বলছি, বলে হ্যাঁ হ্যাঁ আমি তোমার কানাই, আমি তোমার কানাই। বলছি কানা। যেই না ছুটে গিয়ে জড়িয়ে ধরবে বলেছে, ও মা দাদার মুখের উপর হাত দিয়ে বলছে চুপ চুপ, চিৎকার করো না দাদা, চিৎকার করো। আসলে আমি যে সেই ব্রজের কানাই এখানে কেউ জানে না, সবাই জানে আমি গৌর সুন্দর। আমাকে নিমাই বলে সবাই চেনে, কানাই বলে কেউ জানে না। কিন্তু দাদা বলে ভাই তোর মতো আমারও অবস্থা হয়েছে, সবাই জানে, সবাই জানে আমি পাগলা নিতাই, আমি যে ব্রজের বলরাম, আমি যে বলাই, এটা কিন্তু কেউ জানে না। বেশ তাহলে দাদা কাউকে কিছু বলো না, চলো চলো, যা হয়েছে আমাদের দু ভাইয়ের মধ্যে থাক। এইবার চলো বাইরে গিয়ে দেখো অগণিত ভক্তগণ আপনার দর্শনে দাঁড়িয়ে রয়েছে, চলো দাদা চলো চলো। কি বললে? হ্যাঁ চলো। এইবার গৌর নিতাই দুই ভাই বাহিরে এসে দেখছে না নন্দন আচার্য, যাকে আমার গৌর হরি বলেছিল যে আমি বাইরে না আসা পর্যন্ত তুমি ভেতরে প্রবেশ করবে না, মা ওই নন্দন কি করেছে জানো? যেই না গৌর নিতাই গৃহের ভেতরে প্রবেশ করেছে, অমনি নন্দন আচার্য মানে কি বলা যায়, দেওয়ালে মানে কান দিয়ে শুনছে, ভেতরে কি হচ্ছে সব শুনছে। ওমা এই ব্যাপারগুলো এখন হয় না, দেখবেন হঠাৎ করে অপরাধ নেবেন না মা, হঠাৎ করে গৃহে কোনো শিশু কিংবা কোনো মা কিংবা কোনো বাবা তার মনে হয়েছে আমি সন্ধ্যেবেলা একটু নাম জপ করব, সে ধরুন নাম গাইছে, অমনি আমার মা এসে হঠাৎ করে বলছে এই থামো, বন্ধ করো, একটু যে শান্তিতে সিরিয়ালটা দেখবো, এই 6টা বেজে গেছে সন্ধ্যেবেলা, কত সুন্দর সুন্দর সিরিয়াল দিয়েছে, এখন নাম শুরু করে দিয়েছে, যাও দেখো বন্ধ করে দাও, আমি টিভি দেখবো, এখন এখান থেকে চলে যাও, আর নাম করতে হলে সেই তুলসীর মন্দিরের কাছে চলে যাও, গৃহে হবে না। ওমা যেখানে মশা কামড় দেবে, বলছে নাম করলে ওই বাইরে গিয়ে করো, গৃহের ভেতরে হবে। আচ্ছা বেশ, চলে গেল। বাবা বলছি না আমি অশান্তি চাই না,
ও তার সিরিয়াল দেখবে, দেখুক, আমি আমার ঠিক আছে, আমি আমার মন্দিরের কাছে গিয়ে নাম করছি। এইবার বাবা কি করছে, নাম করতে করতে মন্দিরের কাছে গিয়ে গেল। এইবার ছোট্ট ছেলে একটা ছিল তাদের গৃহে, টিভি তো চলছে, মা সুন্দর করে সিরিয়াল দেখছে, একেবারে খুব সুন্দর, হ্যাঁ হেভি হচ্ছে। এইবার মা সিরিয়াল দেখছে, এবার ছোট ছেলেটা এসেছে, এসে যেই না বসেছে বলছে, মা পাশের বাড়ি খুব গন্ডগোল লেগেছে, খুব চিৎকার হচ্ছে জানো মা, তাদের ঘরে দাদাটা তাদের ঘরে বৌদিকে খুব ধরে মারছে। বলছে আরে টিভিটা বন্ধ কর, টিভিটা বন্ধ কর, টিভিটা বন্ধ করে দিয়ে ছুটে যা। ওমা টিভিটা বন্ধ কর বলতে গিয়ে মানে আরো ছুটে যাচ্ছে, মানে এই টিভির থেকেও ইন্টারেস্ট কিছু আছে। নাম ভালো লাগলো না, টিভি চলছে, টিভিটাও ভালো লাগলো না, তাহলে ভালো লাগলো কোনটা, যেখানে পরচর্চা পরনিন্দা হচ্ছে। এইবারে কাহিনীটা দেখুন, মা তো ছুটে গেল, বলছে এই খোকা তুই মানছিস কেন বৌমা? মা মাঝখানে ঢুকেছে, আবার ছেলে ওপরা উপরি, মা পড়ছে কার গায়ে, মাঝখানে যে রয়েছে। হরি বল, কি লাভটা হলো মা? যাই হবার তাই হলো, সবাই মিলে শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। মায়েদের বলবো, মায়েরা যখনই মনে হবে নাম করবেন, যখন দেখছেন আপনার কাছে কোনো ঝামেলা বয়ে আসছে, আপনি একটু দূরে সরে গিয়ে নাম করবেন, আপনি ওই ঝামেলা থেকে উদ্ধার পেয়ে যাবেন, মুক্তি হয়ে যাবেন। বাইরের ঝামেলা আপনার গায়ে এসে পড়বে না, এবং অন্যকে কেউ যদি মারতে যায় সেই মারটা আপনার পিঠে এসে পড়বে না। বলে যার পাও না, তুমি যেমন কর্ম করেছো তেমন তোমার কর্ম, তুমি তেমন ভোগ করো, তুমি কোনো দোষ করেছিলে তোমার ভোগ। আর তুমি যে টিভিটা বন্ধ করে দিলে, তুমি যে বাবাকে নাম করতে বন্ধ করে দিলে, সেই কারণে ওই যে মারটা খেলে, ওটাও তোমার ফল, ওটাও তোমার প্রাপ্য ছিল, সেটা তুমি পেলে। তো আজকে এইবার কি করেছে, যেই বাইরে এসেছে আমার গৌরাঙ্গিতাই দুইজন, বাইরে এসে দেখছে নন্দন আচার্য দেওয়ালে একবারে কানটা ঠেকিয়ে শুনছে। আর নিত্যানন্দ প্রভু এসেছে, গৌর সুন্দর এসেছে, এসে ডাক দিয়েছে নন্দন। না মানে বলো প্রভু, আগে আমায় কিছু বলতে চান, বলো বলো দয়াময়, কি বলবো? না তোমাকে আমি বলেছিলাম যে আমি যতক্ষণ না বাইরে আসবো তুমি ভেতরে প্রবেশ। ঠাকুর, আমি তো গৃহের ভেতরে প্রবেশ করিনি। আসলে আপনি বলেছেন আমি গৃহের ভেতরে প্রবেশ করব না, প্রবেশ করতে না বলেছেন, শুনতে তো না বলেননি। আমি সব শুনেছি। সব শুনেছেন? আগে হ্যাঁ প্রভু, আমি সব শুনেছি। অনন্দন, তুমি কি শুনেছো তুমি বলো দেখি। ও প্রভু, আমি কি শুনেছি জানো? তুমি ব্রজের বাঁকা শ্যাম, এই তো অবধূত রাম। 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 কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, আজ কানাই বলাই নদিয়ায় এসেছে, আজ কানাই বলাই নদিয়ায় এসেছে। তারাই তো এসেছে, কানাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। ওই ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে। ওই ব্রজের কানাই আজ ব্রজের কানাই বলাই বলে হলো গৌর নিতাই, ব্রজের কানাই বলাই বলে হলো গৌর নিতাই, শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। গৌর নিতাই। তারাই তো এসেছে, তারাই তো এসেছে। বেশ, তাহলে তুমি সব শুনে ফেলেছো? হ্যাঁ প্রভু, আমি সব শুনে ফেলেছি। আমা এদিকে, অন্যদিকে আমার সচিমা কোথাও থেকে জানতে পেরেছি তার জ্যেষ্ঠ পুত্র এই নদিয়া নবদ্বীপে এসেছে। মা আমার ছুটতে ছুটতে ওই নন্দন আচার্যের গৃহে এসেছে। এসে আজ জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, আচ্ছা বাবা বল, তুই মাকে ছেড়ে আর কোথাও যাবি না? তুই বল না বাবা নিতাই, তুই মাকে ছেড়ে কোথাও যাবি না? আজ গৌর নিতাই দুই ভাই বলছে, মা না না, আমরা কথা দিলাম এই নদিয়া নবদ্বীপ ছেড়ে আর আমরা কোথাও যাব না। আজ মা সচিমা ওই নন্দন আচার্যের গৃহে দুই ছেলেকে দুই কোলে বসিয়েছেন। নিতাই গৌরের মিলন আর মা সচিমায়ের কোলে হচ্ছে। আজ আমরা সবাই ভক্তগণ
সেই মিলন আমরা দর্শন করব। সবাই মিলে মায়েরা উলুধ্বনি হরিধ্বনি সবাই মিলে এইখানে নিতাই আর গৌরের মিলন হচ্ছে মায়ের কোলে। সচি মায়ের কোলে বসল এসে গৌরার নিতাই সচি মায়ের কোলে বসলো এসে গৌরা নিতাই সচি মায়ের কোলে বসলো এসে গৌরা নিতাই সৌরা দাউলুলা শঙ্খ বাজা হরি গুণগান গৌরা দাউলুলা শঙ্খ বাজা হরি গুণগান সচি মায়ের কোলে বসলো এসে গৌরা নিতাই সচি মায়ের কোলে বসলো এসে গৌরা নিতাই গৌরার নিতাই গৌরার নিতাই গৌরার নিতাই শ্রী গুরু নিতাই গৌর আনন্দে হরি হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধেশ্যাম।